অবশেষে পরিবর্তন রথযাত্রার উপস্থিত হলেন রাজ্যের বলিষ্ঠ নেত্রী রূপা গাঙ্গুলি। মুর্শিদাবাদের কাদি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিজেপির পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয় এবং এই পথসভায় উপস্থিত হন জেলা ও রাজ্যের বলিষ্ঠ নেতৃত্বরা। মাননীয় রূপা গাঙ্গুলির নাম না করে তৃণমূল সুপ্রিমো ও মমতা ব্যানার্জিকে কটাক্ষ করেন। পাশাপাশি তৃণমূল সরকারের বিভিন্ন দুর্নীতির কথাও তিনি তুলে ধরেন। তিনি আরও বলেন, এসআইআর কর্মী নিযুক্ত হয়েছিল রাজ্য সরকারের চাকরিজীবী মানুষ, তাহলে শুধু শুধু কেন্দ্র সরকারকে দোষারোপ করছেন তিনি। এখন ধর্ণা করছেন কেন? মানুষকে বোকা বানানোর জন্যে? অনামিকা ঘোষ জেলার সাধারণ সম্পাদিকা বলেন, 2026-এর নির্বাচনে রাজ্যে পদ্মফুল ফুটে গেছে এবং মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল এই পরিবর্তন রথযাত্রায়। কিরকম আপনার জেলায়, আপনার যেটুকু এরিয়া আছে সেই এরিয়ায় কতটুকু সাকসেস পাবেন মনে হয়? দেখুন, আপনারা ইতিমধ্যেই সমস্ত কিছু আপনাদের ক্যামেরা বন্দী। আমার কথা হচ্ছে এটা বিজেপির পরিবর্তন যাত্রা বলে হয়তো এই কর্মসূচি করা হয়েছে, কিন্তু গ্রাম বাংলার সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে যেভাবে বিজেপির এই পরিবর্তন যাত্রাকে স্বাগত জানাচ্ছে, যেভাবে ফুল ছিটাচ্ছে এই রথযাত্রায়, মানুষের একটাই কথা যে সত্যি বিজেপি যে স্লোগান দিয়েছে পাল্টানো দরকার, বিজেপি চাই বিজেপি সরকার, মানুষ সাড়া দিয়ে মানুষ এই রথযাত্রাকে সাফল্যমণ্ডিত করেছে। বিজেপি কেন, বিকল্প কেন? আরো তো অন্যান্য পার্টি রয়েছে। না, অন্য কোনো পার্টি নেই। এই বাংলায় এই তৃণমূলের অপশাসন থেকে মুক্তি দেওয়ার জন্য একমাত্র চাই বিজেপি সরকার, বাঁচতে চাই বিজেপি। তাই নাম অনামিকা ঘোষ, আমি হচ্ছে জেলার সাধারণ সম্পাদিকা এবং এই যাত্রার প্রমুখ। অনেক সারা আমি তো দেখছি সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সংখ্যালঘু মানুষ আমাদেরকে হাত দেখাচ্ছে, এটা আমাদের কাছে খুব ভালো। আমি বলতে চাইছি পরিবর্তন আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আমরা ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় চলে এসেছি। आप देख रहे हैं न्यूज UNI। क्या ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ স্কুল মাঠে ভাবনা নৃত্য একাডেমির পক্ষ থেকে বসন্ত উৎসব উদযাপন চতুর্থ বর্ষে পদার্পণ। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ স্কুল মাঠে ভাবনা নৃত্য একাডেমির পক্ষ থেকে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব। এই বসন্ত উৎসব তাদের এবারে চতুর্থ বর্ষে পদার্পণ করল। আমরা সকলেই জানি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বসন্ত উৎসব বোলপুর শান্তিনিকেতনে তিনি পালন করেছিলেন। সেই বসন্ত উৎসব এবারে হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জে। ভাবনা নৃত্য একাডেমির শিক্ষক সুপ্রকাশ সরকার তিনি 2015 সাল থেকে ছাত্রছাত্রীদেরকে নিয়ে নৃত্য শেখাচ্ছেন। সেই সাথে সাথে বসন্ত উৎসব পালন করে থাকেন। এবারে তাদের অনুষ্ঠান চতুর্থ বর্ষে পদার্পণ। ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা সকলকে নিয়ে
একসাথে রাঙিয়ে তোলার অনুষ্ঠান হলো বসন্ত উৎসব। অভিভাবক তাপস গায়েন ও সুব্রত সরকার তারা শিক্ষক সুপ্রকাশ সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন যে আমরা এতদিন বাইরে টিভির পর্দায় দেখতাম, শুনতাম এই অনুষ্ঠান, বসন্ত অনুষ্ঠান আজ আমাদের যোগেশগঞ্জে এখানকার বাচ্চাদেরকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে সুপ্রকাশ সরকারের নেতৃত্বে। সেই জন্য তাকে তারা ধন্যবাদ জানান এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। অন্যদিকে মাস্টার সুপ্রকাশ সরকার তিনি বলেন এখানকার অভিভাবক অভিভাবিকারা তারা তাদের সহযোগিতায় আজকে এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয়েছে। তুমি আরও আশা করেছেন যে আগামী বছরে যেন আরও বিরাট আকারে এই রঙিন অনুষ্ঠানকে রাঙিয়ে তুলতে পারেন, সেই আশা তিনি রেখেছেন। কেমন লাগছে কি বলবেন? ভালোই লাগছে। মানে সুরক্ষার সহিত ভোটটা হবে এটাই চাইছি। আর হোক না সঠিকভাবে, মানুষ সঠিকভাবে ভোটটা দিক না, সে যাকেই দিক, এটাই বলা আমার থেকে, তার কিছু বলার নেই। কাদের তরফ থেকে করছে এটা? কারা করছে? নাই, ওটা তো আমি বলতে পারবো না কাদের তরফ থেকে হচ্ছে। বলেছে এটা এরা কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে, আর এই হিঙ্গলগঞ্জ থানার থেকেই, মানে হিঙ্গলগঞ্জ থানা এলাকায় হচ্ছে। কেমন লাগছে আপনার গ্রামবাসী? ভালোই লাগছে গ্রামবাসীতে, সবাই ভোট দিতে পারবে এই একটা আশা জাগছে সঠিকভাবে, সেটাই, আর কিছু তো বলার নেই। তোর নাম? আমার নাম তাপস কর্মকার, কোথায় বাড়ি? এই কাওড়াখালী। খুব ভালোই লাগছে, খুব ভালো লাগছে। এখন তো ভোট ঘোষণা হয়নি, তার আগে কেন্দ্র এসে গেছে। হ্যাঁ, খুব ভালো। কেমন লাগছে? ভালোই লাগছে, ভালো লাগছে। কোন থানা আপনার? এই তো আমাদের তো এখানে বাড়ি, এইটা আমার দোকান। থানা? হিঙ্গলগঞ্জ থানা। এই যে আসছে কেমন লাগছে? খুব ভালো লাগছে তো। কেন আগে কোনোদিন ভোট দিতে পেরেছিলে? ভোট আমরা দিয়ে আসছি। ভয়তে থাকো, আতঙ্কে থাকো? না, ভালো লাগছে? আমাদের রক্ষা করা বাহিনী খুব ভালো লাগছে। ভালো লাগছে। হ্যাঁ। কোথায় এটা? এটা বলতো না, কোন থানা? হিঙ্গলগঞ্জ? হিঙ্গলগঞ্জ, আপনার নাম? মাতার কাছে। কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে। आप देख रहे हैं न्यूज UNI। Wellon Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक চিকিৎসার পাশাপাশি মানবিক সহায়তা। দুর্গাপুর মহকুমা হাসপাতালে মা ক্যান্টিন শেড চালু। রোগী ও তাদের পরিজনদের সুবিধার কথা মাথায় রেখে দুর্গাপুর মহকুমা হাসপাতালে আগেই চালু হয়েছিল মা ক্যান্টিন। সেখানে মাত্র 5 টাকার বিনিময়ে ডিম ভাতের মতো পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা হয়। এবার সেই ক্যান্টিনে খাবার গ্রহণকারী মানুষদের কথা ভেবেই তৈরি করা হলো একটি শেড, যাতে রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে স্বাচ্ছন্দ্যে বসে খাবার খেতে পারেন সাধারণ মানুষ।
শুক্রবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে এই শেডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য আধিকারিকরা। এদিন ফিতে কেটে মা ক্যান্টিনের শেডের উদ্বোধন করেন রাজ্যমন্ত্রী। উদ্বোধনের পর তিনি ক্যান্টিন পরিদর্শন করে পরিষেবা সম্পর্কে খোঁজ খবরও নেন। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকেও জানানো হয়েছে হাসপাতালের পরিষেবাকে আরও মানবিক ও সহজলভ্য করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন বহু রোগী ও তাদের পরিজন হাসপাতালে দীর্ঘ সময় কাটান। তাদের জন্য স্বল্প মূল্যে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাবারের ব্যবস্থা থাকায় অনেকটাই স্বস্তি মিলবে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মা ক্যান্টিনের এই নতুন শেড কার্যত এক মানবিক উদ্যোগের দৃষ্টান্ত হয়ে উঠল। প্রশাসনের এই উদ্যোগে রোগী ও তাদের পরিজনদের দৈনন্দিন সমস্যার কিছুটা হলেও সমাধান হবে বলেই মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা। কি খরচা হলো, কিভাবে চলবে সেটা? কিভাবে চলবে চলে তো এখানে যা মানে টপ আপ করতে চলছে, আমরা জায়গাটা নতুন করে দিল এডিডি এর তো সবসময় পরিকাঠামো তো উন্নয়ন কোথায় সবাইকে আহ্বান করে যে বলুন কি দরকার। তো এখানে যেহেতু রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নিজে, তো যেখানে যেটুকু অভাব কেউ কানে দিয়ে দেয় সেটুকু পূর্ণ করার চেষ্টা করেন। কখনো নিজের এডিডি এর সংস্থা থেকে সরাসরি, আর বেশিরভাগ সময় এই হাসপাতালের ক্ষেত্রে অনেক পরিষেবার উন্নয়ন করার ব্যাপারে যেগুলো আর কি বাহ্যিক যন্ত্রপাতি লাগে সেগুলো তো সব ওর নিজের বন্ধুবান্ধবদের যারা শিল্পতে আছেন, ইন্ডাস্ট্রিতে আছেন বা ব্যবসায়ী, তাদের ধরে নিয়ে করিয়ে নেন। সেই জন্যে আজকে দুর্গাপুর মহকুমা হাসপাতাল একটা অন্য মাত্রা পেয়েছে তার পরিষেবা প্রদানের ক্ষেত্রে। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो TV, बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक ভোটার তালিকায় নাম ডিলিটেড, আতঙ্কে সাকরাইলের ভূমিপুত্র ভোটাররা। গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটাধিকার নাগরিকের অন্যতম মৌলিক অধিকার। সেই অধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ে সাধারণ মানুষের মধ্যে। ভোটাধিকার হারানোর আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের একাধিক ভূমিপুত্র ভোটার। ফাইনাল ভোটার তালিকায় নামের পাশে ডিলিটেড লেখা দেখে হতবাক তারা। সাকরাইল ব্লকের আন্ধারি গ্রাম পঞ্চায়েতের পাথরপাড়া গ্রামের বাসিন্দা বেলি পাথর ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ পড়ায় চরম উদ্বেগে রয়েছেন। মহিষগোট প্রাথমিক বিদ্যালয়ের 148 নম্বর বুথের ভোটার হলেও ফাইনাল ভোটার তালিকায় তার নাম নেই। তালিকায় তার নামের জায়গায় বড় করে ডিলিটেড লেখা রয়েছে। একই ধরনের ঘটনা সামনে এসেছে গড়ধরা প্রাথমিক বিদ্যালয়ের 147 নম্বর বুথেও। বিদ্যাধরপুর গ্রামের বাসিন্দা নিত্যানন্দ
বিশুইয়ের নামও ফাইনাল ভোটার তালিকায় নেই। স্থানীয়দের দাবি, বেলি পাতর ও নিত্যানন্দ বিশুই দুজনেই এই এলাকার ভূমিপুত্র এবং তাদের পূর্বপুরুষরা বহু বছর ধরে এখানে বসবাস করছেন, অথচ তাদের নামই ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। ভোটারদের অভিযোগ, তারা কেউই রোহিঙ্গা নন, মুসলিম নন বা বাংলাদেশ থেকে আসা হিন্দুও নন। তবুও তাদের নাম বাদ যাওয়ায় তারা আশঙ্কায় রয়েছেন। তাদের আশঙ্কা, ভোটার তালিকায় নাম না থাকলে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প থেকেও তারা বঞ্চিত হতে পারেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি সরকার ও নির্বাচন কমিশনের যোগসাজশেই পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যাতে একজনেরও নাম বাদ না যায়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়ে পুরো ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছে। জানা গিয়েছে, নিত্যানন্দ বিশুই ও তার দাদা কলকাতায় থাকেন। বড় দাদার নাম ভোটার তালিকায় থাকলেও ছোট ভাই নিত্যানন্দ বিশুইয়ের নাম তালিকায় নেই। প্রতি ভোটেই তারা ভোট দিয়ে এসেছেন বলে দাবি তাদের। ফলে নাম বাদ যাওয়ায় আতঙ্ক আরও বেড়েছে। এদিকে মহিষগোট প্রাথমিক বিদ্যালয়ের 148 নম্বর বুথের বিএলও অতনু বেরা এবং গড়ধরা প্রাথমিক বিদ্যালয়ের 147 নম্বর বুথের বিএলও অসুয়ালি সিং জানিয়েছেন, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে তাদের প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখে যথাযথ সহযোগিতা করা হবে। সব মিলিয়ে ভোটার তালিকায় নাম না থাকায় চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন সাকরাইল ব্লকের একাধিক ভূমিপুত্র ভোটার। আমরা এই কেন্দ্র সরকারের এবং যে জনবিরোধী নীতি ছিল এসআইআর, সেই এসআইআরের খসড়া লিস্ট প্রকাশ হয়েছে। এই খসড়া লিস্টে আমাদের অঞ্চলের মধ্যে বেলি পাতর, উনার নামটা যে ফাইনাল লিস্টে প্রকাশ হয়েছে ওনার নাম নেই, এখানে ডিলিটে দেখাচ্ছে। কিন্তু আপনি তো নিজেই দেখলেন, উনি বেঁচে আছেন এবং আগামী গতবারের ভোটে উনি ভোটও দিয়েছেন। তারপরে ওনার কাছে সচিত্র পরিচয়পত্র ভোটার কার্ড থাকা সত্ত্বেও ওনার ভোটার লিস্টে ওনার নাম দেখাচ্ছে। এটা বিজেপি সরকার এবং নির্বাচন কমিশনের যোগসাজশের মাধ্যমে ওনার হয়েছে। এখন এই মানুষগুলো আতঙ্কে আছে, এটা কি করণীয় আছে এখন সেটাই দেখার ব্যাপার। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অঞ্চলে এনারা যারা আছেন সবাই মিলে কিন্তু এই প্রত্যেক বুথে বুথে এসআইআর যে ফর্ম ছিল সেটা পূরণ করা হয়েছিল এবং এনারা সহযোগিতা করেছেন এবং সবার হয়েছে। কিন্তু কিছু কিছু কমিশনের গাফিলতির ফলে তাদের এই মানুষগুলো বাদ গেছে। ওনার কাছে ওনার আধার কার্ড থাকা সত্ত্বেও ওনার নামটা বাদ দিয়েছেন। সুপ্রিম কোর্ট কিন্তু বলেছিল যে আধার কার্ড যা থাকবে সেটাকে প্রমাণ্য নথি হিসেবে ব্যবহার করতে হবে। ওনার আধার কার্ড থাকা সত্ত্বেও কিন্তু এটা হয়েছে। আমরা বিএলও সাহেবের সঙ্গে কথা বলেছি, ওনার ফর্ম 6 জমা যত তাড়াতাড়ি সম্ভব ওনার ফর্ম 6 আমরা জমা করে যাতে নামটা নথিভুক্ত করা যায় তার ব্যবস্থা করব আমরা। আমার নাম বিপ্লব মান্না, আন্ধারি 3 নম্বর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমার বাবা আছেন, আমার বড় ভাসুর আছে, আমার যা আছে, আমার হাজব্যান্ড আছে, আমি আছি, আর আমাদের বাচ্চা 4জন বাচ্চা। আচ্ছা, 4জন বাচ্চা কত বয়স? বড় ভাসুরের ছেলের 18 বছর বয়স হয়েছে, একটা 14 বছর বয়স, আমার মেয়ের 13 বছর বয়স, ছোট মেয়ের 9 বছর বয়স, ছেলের 5 বছর বয়স। আপনার কজন ছেলে মেয়ে? আমার ছেলে মেয়ে 3 জন। আপনার কি নাম? বেলি পাত্র। আপনার কি নাম? আমার নাম হলো পরমিলা বিশই। আচ্ছা, জিনার ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে ওনার কে হয় আপনার? সে আমার পুত্রা হয়। ওনার কি নাম? তার নাম নিত্যানন্দ বিশই। আচ্ছা, কেন নাম বাদ গেছে জানেন? হ্যাঁ, এই যে কাগজপত্র কোনো নলটা পল্টায় আচ্ছা সেখানে রয়ে যাবে, তার জন্য সে নামটা আসেনি। আচ্ছা, ওনারা কোথায় থাকেন? কলকাতায়। আচ্ছা আচ্ছা, ভোটের সময় ওনারা ভোট দেন? হ্যাঁ, এখানে ভোট দেন। এখানে ঘর নাই ভাঙিছে, যখন আসে আমাদের বাড়িতে মুঠাই খেয়ে চলে যায়। আচ্ছা, এই যে ভোটার লিস্টে নাম নেই, হ্যাঁ, এই যে এটা কতটা আতঙ্কে আছেন আপনারা? আপনার পরিবারের তো উনি এই তার কাগজপত্র যেখানে নলটি মলটি সেখানে দেখবেন, এই তো নামটা আসবে। গোটাই ভাইয়ের নাম আছে আর গোটাই ভাইয়ের নাম নেই না। এই যে বাংলাদেশে যে শুনছি কথা সেটা কি আমার পুত্রা কি তাড়িয়ে দিবেন নাকি বলুন? তাহলে আপনার ভয় আছেন? হ্যাঁ, আপনার ভয় আছে তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আপনার কি নাম? আমার নাম তো পরমিলা বিশি। কে হন আপনি ওনার? সে আমার পুত্রা হয়। आप देख रहे हैं न्यूज UNI।
ठीक है हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक শিক্ষিত মানুষ প্রশ্ন করলেই মেজাজ হারাচ্ছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। শাসক দলের বিরুদ্ধে সরব জেইউপির রাজ্য সভাপতি খোবায়েব আমিন। শিক্ষিত মানুষ যখনই প্রশ্ন করেছেন তখনই মেজাজ হারাচ্ছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। মানুষ ভূঁইয়া ও বাবুল সুপ্রিয় প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন জনতা ইউনাইটেড পার্টির রাজ্য সভাপতি খোবায়েব আমিন। গতকাল একটি কলেজের আনুষ্ঠানিক মঞ্চ থেকে কলেজের অধ্যাপক ও ছাত্রছাত্রীদেরকে অপমানজনক কথাবার্তা বলেন মানুষ ভূঁইয়া। তারপর থেকে বিষয়টি নিয়ে সরব হয়েছে শিক্ষিত সমাজ। সেই বিষয়ে অবশেষে মুখ খুললেন জেইউপির রাজ্য সভাপতি খোবায়েব আমিন। তিনি বলেন, মানুষ শিক্ষিত হয়েছে এবং স্বাভাবিকভাবেই তারা শাসক দলের নেতা মন্ত্রীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়তেই শুরু করেছে, যার ফলে তারা মেজাজ হারাচ্ছেন। কারণ তাদের কাছে উত্তর দেওয়ার মতো কিছু নেই। তারা কেবল মন্দির তৈরি করা ও খেলামেলা নিয়ে ব্যস্ত। মানুষের সার্বিক উন্নয়নে তারা চিন্তিত নন। তার ফলে তারা মানুষের প্রশ্নের উত্তর দিতে না পেরে মেজাজ হারাচ্ছেন। অপরদিকে একটি বেসরকারি নিউজ চ্যানেলের সাংবাদিককে তার কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের নবনিযুক্ত রাজ্যসভা সাংসদ বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে। সে বিষয়ে খোবায়েব আমিন স্পষ্টতই জানান, রাজ্যের গণতন্ত্র শেষ হয়ে গিয়েছে, তাই সংবাদ মাধ্যমের ওপর এরকম ধরনের ঘটনা ঘটছে। বেশ কিছুদিন আগে বিধাননগরেও এক সাংবাদিককে মারধর করতে যান সব্যসাচী দত্ত। এ রাজ্যে পুলিশ প্রশাসন ও তৃণমূল নেতা মন্ত্রীরা এক হয়েছে। তারা কখনোই চায় না সাংবাদিকরা তাদের সঠিক কাজটা সঠিকভাবে করুক। তাদেরকে সঠিক প্রশ্ন করলেই তারা সাংবাদিকদের উপর আক্রমণ করছেন। অপরদিকে প্রাক্তন পুলিশ কর্তা রাজীব কুমারের তৃণমূলের তরফে রাজ্যসভার সাংসদ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, কাটমানি, গুন্ডারাজ ও অযথা মানুষকে হেনস্থা করার জন্য কেস দেওয়ার মতো একাধিক চক্রান্ত যারা করে এসেছেন দীর্ঘদিন ধরে, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় সেফ সাইডে রাখার জন্য ও তাদের প্রশ্রয় দেওয়ার জন্য তাদেরকে পদ দিয়ে নিজের কোলের কাছে রেখে দিচ্ছেন। দেখুন, সুব্রত বক্সী তৃণমূলের, তাকে এখন বলা হচ্ছে অবসরে যাওয়ার জন্য, আপনারা জানেন। তো তিনি দীর্ঘদিন যে রাজনীতি করেছে, রাজীব কুমার আসলো হঠাৎ রাজনীতিতে এবং তানাকে রাজ্যসভায় পাঠাতে হচ্ছে কেন? এবং এই জিনিসটা উত্তর 24 পরগনায় আপনারা দেখবেন, বিশেষ করে যত এখানে ডিএম হয়েছে, যারা এসপি হয়েছে, বেশিরভাগটাকে এখান থেকে নিয়ে গিয়ে তাদেরকে রাজনীতিতে দেওয়া হয়েছে। কারণ কি? এগুলো তদন্ত করলে দেখা যাবে এই যে দুর্নীতির চক্রান্ত, এই দুর্নীতির পিছনে তাদের সম্পূর্ণভাবে মদত। তাদের একটা সার্কেল তৈরি হয়ে আছে, সেই সার্কেলকে কাজে লাগানোর জন্য তাদেরকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না। এই জন্য সে মানুষকে কেস দিয়ে মারো আর দুর্নীতি করো, তোলো আর কাটমানি নাও, তার একটা অঙ্ক, একটা পরিকাঠামো তৈরি যারা করেছে তাদের ভিতরে এই রাজীব কুমারও আছে। যে কারণে এই দুর্নীতির ভারে তাকে কখনো সরকার হাতছাড়া করতে চাইছে না এবং মুখ্যমন্ত্রী হাতছাড়া করতে চাইছেন না। যে কারণে তাকে আবারও তার কাছে রেখে দেওয়ার জন্য একটা পদ দিয়ে, যে তুমি ভালো কাজ করেছো, তুমি আমার ভালো থাকতে পারো, তুমি ভালো ছেলে, বাধ্য ছেলে, এই মনে করে তাকে আবার কোলের পাশে একটা স্থায়ী জায়গা দেওয়া হলো। आप देख रहे हैं
News UNI. Well-on Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. News UNI हम जियो टीवी ई बाबा Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और फेसबुक पर फॉलो करें। साल में एक বিধানসভা ভোটের আগে দুর্গাপুরে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, নিরাপত্তায় জোর। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রক্রিয়া শুরু হয়েছে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই শিল্পনগরী দুর্গাপুরে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনীর একটি দল। নির্বাচনের আগে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ ভোটারদের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দিতেই শনিবার দুর্গাপুরে রুট মার্চ ও এলাকা পরিদর্শন করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শনিবার সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রাজ্য পুলিশের সঙ্গে যৌথভাবে দুর্গাপুর থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় রুট মার্চ করেন। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট সংলগ্ন মেনগেট এলাকা সহ আশেপাশের বেশ কয়েকটি জায়গায় টহল দেন তারা। রুট মার্চ চলাকালীন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখা হয় এবং সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তাও বলেন জওয়ানরা। প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভোটারদের মধ্যে আস্থা তৈরি করাই এই রুট মার্চের মূল উদ্দেশ্য। অতীতের বিভিন্ন নির্বাচনে রাজ্যের কিছু এলাকায় রাজনৈতিক সংঘর্ষ ও অশান্তির অভিযোগ উঠেছিল। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই এবারের বিধানসভা নির্বাচনের আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি এলাকায় নিরাপত্তা বোধ বাড়িয়েছে। অনেকেই মনে করছেন, বাহিনীর টহল ও নজরদারির ফলে নির্বাচনের সময় সম্ভাব্য অশান্তি অনেকটাই কমবে। রাজনৈতিক মহলের মতে, নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্যের বিভিন্ন এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এই পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে রুট মার্চের মাধ্যমে সাধারণ ভোটারদের কাছে শান্তি ও নিরাপত্তার বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আসন্ন বিধানসভা নির্বাচনে যাতে সাধারণ মানুষ নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যেই দুর্গাপুরে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ প্রশাসনের যৌথ টহল ও রুট মার্চ অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। এতে ভোটের আগে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্ত হাতে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে। आप देख रहे हैं न्यूज UNI। Well-on Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna,
कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक কোটি টাকায় অত্যাধুনিক মৎস্য বন্দর, প্রশ্নের মুখে পরিবেশ। দক্ষিণ 24 পরগনার নামখানায় প্রায় 40 কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলেছে একটি অত্যাধুনিক মৎস্য বন্দর। হাতানিয়া দনিয়া নদীর তীরে হাতানিয়া দনিয়া নদীর চরে শুরু হয়েছে এই বড় প্রকল্পের কাজ। আধুনিক অবকাঠামো এবং উন্নত পরিষেবার মাধ্যমে এই মৎস্য বন্দর রাজ্যের মৎস্যশিল্পে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পের আওতায় তৈরি হচ্ছে অত্যাধুনিক বরফকল, আধুনিক সংরক্ষণাগার বা স্টোর, মাছের নিলাম কেন্দ্র এবং উন্নত পরিবহন ব্যবস্থা। পাশাপাশি মৎস্যজীবীদের বিশ্রাম ও স্নানের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে। বিকল হয়ে যাওয়া মৎস্য ট্রলার মেরামতের সুবিধার্থে তৈরি করা হচ্ছে ড্রাই ডক। এছাড়াও ট্রলারগুলির জন্য তেলের পাম্প স্থাপন করা হচ্ছে। ইতিমধ্যেই ডক তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে। এই মৎস্য বন্দর চালু হলে স্থানীয় মৎস্যজীবীরা সরাসরি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। মাছ সংরক্ষণ ও বিপণনের সুযোগ বাড়বে, কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে এবং মাছ রপ্তানির ক্ষেত্রেও গতি আসবে। ফলে গোটা এলাকার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে উন্নয়নের এই ছবির অন্যদিকেও রয়েছে কিছু উদ্বেগ। মৎস্য বন্দর নির্মাণের জন্য কিছু ম্যানগ্রোভ গাছ অপসারণ করতে হচ্ছে। ম্যানগ্রোভ উপকূলীয় পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক দুর্যোগের সময় এগুলো ঢাল হিসেবে কাজ করে, ভূমিক্ষয় রোধ করে এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশবিদদের একাংশের মতে উন্নয়নের স্বার্থে পরিবেশের ক্ষতি দীর্ঘমেয়াদের পর বিপদের বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। অন্যদিকে প্রশাসনের দাবি, প্রকল্প বাস্তবায়নের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই ম্যানগ্রোভ অপসারণ করা হচ্ছে এবং বিকল্পভাবে নতুন করে ম্যানগ্রোভ রোপণের পরিকল্পনাও রয়েছে। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, উন্নয়নের স্বার্থে সাময়িক পরিবেশগত ক্ষতি কি গ্রহণযোগ্য, নাকি আরও পরিবেশ বান্ধব পরিকল্পনা নেওয়া উচিত ছিল? উন্নয়ন ও পরিবেশের মধ্যে ভারসাম্য রক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছেন সংশ্লিষ্ট মহল। দাদা, ইতিমধ্যে দেখা যাচ্ছে এই যে নামখানা ব্লক রয়েছে নারায়ণপুর এলাকায় ইতিমধ্যে মিনি মৎস্য বন্দর এবং কোল্ড স্টোরও তৈরি হচ্ছে, আপনি কি বলবেন এই বিষয়ে? বলার কিছু নেই, আপনারা প্রত্যেকে জানেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের যে যোগ্য, এটাও তার একটা পার্ট। অর্থাৎ আমাদের মৎস্য দপ্তরের তাদের হচ্ছে আওতাধীনে নারায়ণপুর নামখানা ব্লকের নারায়ণপুর মৌজার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের নাদাভাঙ্গা মৌজা এবং নারায়ণপুর মৌজা, দুটো মৌজা মিলে এই আমাদের মিনি মৎস্য বন্দর, এটাও আমাদের হচ্ছে বেনিফিশিয়ারি দপ্তরের পক্ষ থেকে। অর্থাৎ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়নের যে যোগ্য, সেখানে হচ্ছে এটা একটা তার সংযোজন। অর্থাৎ এই মৎস্য বন্দরে আমাদের কোল্ড স্টোরের সামনেই আমরা দাঁড়িয়ে আছি এবং দেখতে পাচ্ছেন মিনি মৎস্য বন্দরের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, কাজ চলছে এবং আমাদের এই পাশে একটা আইস ফ্যাক্টরিও তার সঙ্গে যুক্ত হচ্ছে। অর্থাৎ কাজ চলছে, এর মাধ্যমে আমরা বিশ্বাস রাখি যে এখানকার যারা আমাদের শ্রমিকরা আছে তারা যেমন কাজ পাবে, বহু সংখ্যক মানুষ হাজার হাজার শ্রমিক কাজ পাবে। সঙ্গে সঙ্গে যারা আমাদের মৎস্য সম্প্রদায়ের মানুষ আছে যারা সমুদ্রে মাছ ধরতে যায়, তারাও এই কোল্ড স্টোরের মাধ্যমে তারা মাছটা সংরক্ষণ করতে পারবে এবং তারা যে মাসে যে কোল্ড স্টোরের অভাবে যে মাছটা নষ্ট হয়ে যায়, যে পরিমাণে মাছ আছে সেটা তারা সংরক্ষণ করতে পারবে এবং তারা তাদের তারা দাদা, বিরোধীদের দাবি যে ম্যানগ্রোভ ধ্বংস করে এই কাজ হচ্ছে, মুখ্যমন্ত্রী এখানে না বলেছেন, কি বলবেন? বিরোধীদের দাবি একদম যে তারা যেটা বলছে একদম কথাই বলছে, ম্যানগ্রোভ ধ্বংস এখানে কোনোমতেই হচ্ছে না। আর আমাদের এখানে ম্যানগ্রোভ ধ্বংসের কোনো জায়গা নেই। যদিও আমাদের এই যে আমাদের ওরার স্বার্থে যদি ম্যানগ্রোভের টুকটাক যে সমস্যা থাকে, সেখানে বন দপ্তরের সঙ্গে আমাদের কাজ আছে। যদি একটা ম্যানগ্রোভ সমস্যা হয়, সেখানে আমরা 10খানা ম্যানগ্রোভ আমরা বসিয়ে দেবো। সেইভাবে আমাদের দপ্তরের সঙ্গে কথা হয়েছে এবং দপ্তর সেইভাবে আমাদের আশ্বস্ত করেছে যে কোনোরকম যদি এই প্রজেক্ট করতে গিয়ে যদি ম্যানগ্রোভের কিছুটা সমস্যা হতে পারে, পুরোটা নয়, কিছুটা একটা আমাদের জায়গায় ম্যানগ্রোভ আছে, যদি ক্ষতি হয় সেখানে একটা ম্যানগ্রোভ যদি আমাদের ক্ষতি হয় সেখানে 10খানা ম্যানগ্রোভ তারা লাগে। আপনার পরিচয়?
আমি নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি চন্দন। দাদা ইতিমধ্যে দেখা যাচ্ছে এখানে একটা কোল্ড স্টোর হচ্ছে এবং প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে ম্যানগ্রোভের উপরে মাটিও পড়ছে। এটা হলে কি লাভ হবে এবং ম্যানগ্রোভ কাটলে কি ক্ষতি হবে, কি মনে হয় আপনার? এটা হলে তো আমাদের কিছু মানুষ হয়তো কর্মসংস্থানের তাদের ব্যবস্থা হবে এবং যোগাযোগ ব্যবস্থা কিংবা এই যে মাছ যে আসছে এই যে কিছু ফিশারম্যান তাদেরও উপকার হবে। আচ্ছা, এই যে বারবার তো বলা হচ্ছে ম্যানগ্রোভ, তাহলে এই যে ম্যানগ্রোভ এত বিঘার পর বিঘা ম্যানগ্রোভে মাটির চাপা পড়ছে, এতে কি মানুষের ক্ষতি হতে পারে মনে হচ্ছে? বা এখন কিছু জিনিস হচ্ছে, কিছু করতে গেলে কিছু ভাঙতে হবে না, অতএব যদি একটু স্বার্থ ত্যাগের পরিবর্তে যদি বৃহত্তর স্বার্থ রক্ষা হয়, কিছু মানুষের কর্মসংস্থান হয়, সেটাই বিরাট জিনিস। আমাদের তো বাঁচার জন্য তো খাদ্যের জন্যই সব কিছু, তো অতএব যদি আসে তো আমাদের উপকার আছে। আপনার নাম? আমার নাম তপন কুমার সাহু। এটা যে বিল্ডিংটা হয়ে আছে এটা হচ্ছে স্টোরেজ, এটা মাছ ক্যারেট করে ভিতরে স্টোরেজ করে এটা মাছ ফিচার করা হবে, এখানে মাছ থাকবে, এখানে দীর্ঘদিন যাবত মাছ রাখতেও পারে। ওই ধারে যে হচ্ছে ওটা দুটো জলের ট্যাঙ্কার হচ্ছে, যাতে মৎস্যজীবীরা এসে গভীর স্নান পান করে ওরা জল নিয়ে যেতে পারে, ওটা জলও নিয়ে যাবে। এটা ওদের বিশ্রাম নেওয়ার জায়গা, যদি রাত দিন যারা আসবে একটু বিশ্রাম করবে, এটা একটা প্ল্যান হচ্ছে। ওই ধারে একটা ডগ হচ্ছে ওই কোণের দিকে, ডাই ডগ, যেখানে নৌকা উঠবে নামবে, নৌকা কোনো যান্ত্রিক উঠে হলে ওই ধারে। এটা একটা বিল্ডিং হচ্ছে, এটা হচ্ছে একটা অফিস, ওই স্টোরেজ ডিপার্টমেন্ট যে সমস্ত মালিকরা মাছ রাখবে তাদের নোট করার ব্যাপার আছে। এখানে একটা এই অফিস হচ্ছে। ওই দিকে একটা বরফ কল আছে, ওই দিকে একটা বরফ কলও ওখানে হয়ে আছে। সামনে একটা সঙ্গে তেল পাম্প সামনে একটা হচ্ছে, ওই তেল পাম্পের কাজ চলছে, ওটা কাটা হচ্ছে, তেল পাম্প একটা হচ্ছে। আর ওই সামনে একটা জল আছে, মানে সামনে একটা ওই সামনে একটা ঘর হচ্ছে, ওখানে একটা স্টোরেজ মতো হবে, প্লাস ওখানে একটা ডগ হবে, আর একটা ডগ হবে, ওখানে একটা বড় ডগ এটা মনে হবে, যেখানে ডগের গায়ে মাছ টলাটা ভিড়িয়ে ওরা যাতে মাছটা তুলতে পারে। কতদিনের মধ্যে সম্পূর্ণ হতে পারে মনে হচ্ছে? এটা 2027 সালের মধ্যে আশা করি সরকার কমপ্লিট করতে পারে। আপনার নাম? আমার নাম লালমোহন কয়াল। জলের ট্যাঙ্ক আছে বলে आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक রাস্তা খুঁড়ে পাইপলাইন কাজ মেরামত না হওয়ায় বাড়ছে দুর্ঘটনা। রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা। ভাঙড়ে পাইপলাইনের কাজের জন্য রাস্তা খুঁড়ে ফেলার পর দীর্ঘদিন ধরে মেরামত না করায় বাড়ছে দুর্ঘটনা। এর প্রতিবাদে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে ভাঙড় 2 নম্বর ব্লকের কাশীপুর এলাকায়। স্থানীয়দের অভিযোগ, ভাঙড় থেকে লাউহাটি যাওয়ার প্রধান সড়কের পাশ দিয়ে পাইপলাইনের কাজের জন্য রাস্তা করা হয়েছিল, কিন্তু পাইপলাইন
ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়ে গেলেও রাস্তা আর মেরামত করা হয়নি। ফলে রাস্তার ধারে বড় বড় গর্ত তৈরি হয়েছে এবং প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। স্থানীয়দের দাবি, এই গর্তের কারণে প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটছে। শনিবার একটি 4 চাকা গাড়ি রাস্তার ধারে এই গর্তে দুর্ঘটনার কবলে পড়ে। এরপরই ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাস্তার মাঝখানে কাঠের গুঁড়ি ফেলে এবং টায়ার চালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উত্তর কাশীপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দীর্ঘদিন ধরে বিক্ষোভকারীদের কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। রাস্তা অবরোধ করার একটাই উদ্দেশ্য, এখানে প্রতিনিয়ত যে গাড়ি যানজট চলাচল হচ্ছে, প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার একটাই কারণ যে রাস্তায় যারা পাইপ বসিয়েছিল, এই পাইপ বসিয়ে তারা যে খুঁড়েছিল সেই খোঁড়াটা বন্ধ করেনি, সেই জন্য প্রতিনিয়ত এই গাড্ডাগুলো বোঝায়নি। এই গাড্ডার জন্য প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। সাধারণ মানুষ একটা না একটা প্রতিদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অ্যাক্সিডেন্ট হয়ে। গত পরশুদিন আমাদের এখানে 3 জন অ্যাক্সিডেন্ট হয়, তারা খুব গুরুতর আহত, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তারা। একজনের পা কেটে নেওয়ার মানে ডক্টর বলেছে পা কেটে নেওয়া হতে পারে, বাদ দিতে হতে পারে। তো আমরা এই জন্যে রাস্তা অবরোধ করছি যেন রাস্তাটা খুব দ্রুত রাস্তা কন্ট্রাক্ট যে নিয়েছে সে মেরামতি করে দেয়। এই জন্য আমাদের কাছে একটাই, আমরা এখন আমরা পথ অবরোধ তুলে নিলাম, কাশীপুর থানার বড়বাবু আমাদের সঙ্গে এসে আশ্বাস দিল 7 দিনের মধ্যে রাস্তা ঠিক করে দেবে এবং 3টে দাবি মেনে নিল। তা যদি 7 দিনের মধ্যে রাস্তা ঠিক না যদি হয় তাহলে সামনের দিন আমরা বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। সাধারণ মানুষের পক্ষে আমরা বৃহত্তর আন্দোলনে সরকারি হোক আর কোম্পানি হোক, সরকার তার মানুষের মুখে ঠেলে দিতে পারে না, মানুষের মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে না। যেটা যদি সরকার করে থাকে সরকার সেটা ঠিক করে দেবে, সরকার কন্ট্রাক্টরকে দিয়ে ঠিক করে দেবে, এটাই আমাদের। আমার নাম সাবির সর্দার। টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখা। রাস্তায় টায়ার জ্বালানোর কারণ হচ্ছে যে আন্দোলনটা আমরা যে করেছি, ঠিক আছে, আমরা বিডিও সাহেবকে আসার জন্য, বড়বাবু সাহেবকে আসার জন্য, আন্দোলন আমাদের জোরদার করার জন্য শরীর অসুস্থতার কারণে আসতে পারেনি, ঠিক আছে। বড়বাবু স্যার এসে আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে, আমাদেরকে ডেকে আলোচনা করে উনি বলেছে লিখে তো দিতে বললো যে কী এর জন্য। উনি লাস্টে আবার বললো যে মোটামুটি 3টে দাবি আমি এখানে তোমাদের মেনে নিয়েছি, সেই দাবিগুলো তোমাদের 7 দিনের মধ্যে কমপ্লিট করে দেবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক থেকে বলেছিলেন যে এই রাস্তার যারা কন্ট্রাক্ট পেয়েছে তারা রাস্তা দ্রুত সারাইয়ের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি বলে দিয়েছে, তারপরেও সারাই হয়নি। কি বলবেন? এই জন্যই তো আমরা বৃহত্তর আন্দোলন, আমরা কন্ট্রাক্টরকে তো মুখ্যমন্ত্রী, এই জন্যে তো এইসব কাজগুলো মুখ্যমন্ত্রী কাজ করানো এখনো সম্পূর্ণ করতে পারেনি বলে তো এই জন্য আমরা আন্দোলনে নেমেছি। এই আন্দোলনের আবার প্রশ্নটা হয়তো আছে এইটাই, তো আন্দোলনটা যে করার প্রশ্ন আছে এই, তাহলে আমরা আন্দোলন করবো কেন? আজ 75 মানুষ খালি অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই অ্যাক্সিডেন্টের কারণেই তো আমরা আন্দোলন করছি, আন্দোলনের কারণে। আমার নাম শরীফুল মোল্লা। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV, बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV, और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube
और फेसबुक पर फॉलो करें। साल में एक আপনাদের পছন্দের চ্যানেল নিউজ ইউএনআই এখন রয়েছে জিও টিভিতে, চ্যানেল নাম্বার 3003। এছাড়াও এখন ওটিটিতেও পেয়ে যাবেন নিউজ ইউএনআইকে। ওটিটির মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, ই বাবা, ডিটিএইচ লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি এইচডি, টিভি এইচডি 1, গুগলি টিভি, স্টার অন টিভি, এফ টিভি, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ, চাণক্যা ওয়ার্ল্ড টিভি। তাছাড়াও আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।